নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি বাসন্তী পোলাও করব, তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করি। তো যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। তাহলে চলুন এখন থেকে রেসিপিটি শুরু করে দিই। এই যে বন্ধুরা দেখুন, আমি 2 ঘন্টা আগে থেকে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখুন একদম পুরো ভিজে গেছে। ভিজালে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে তাহলে চালটা তাড়াতাড়ি সেদ্ধ হতে তাড়াতাড়ি সুবিধে হবে। তো এটা হচ্ছে আদা বাটা আছে, আর কাজু আছে, কিশমিশ আছে, গরম মশলা আছে, নুন, চিনি আর হলুদ তো আছেই। তো চলুন এবারে আমি গোবিন্দভোগ চালটা আগে মেখে নেব। এই যে দেখুন, চালটা অনেকক্ষণ ধরে 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি, পুরো ভিজে গেছে। বেশিক্ষণ তাহলে সময় লাগবে না। এটার আমি 3 বাটি নিয়েছি। গোবিন্দভোগ চালটা 3 বাটি, এই যে আপনাদের দেখাবার জন্য বাটিটা রেখেছি। এটা 3 বাটি, আপনারা যে যেমনভাবে পারবেন করবেন। আমি এখানে 3 বাটি নিয়েছি। এই যে আদা বাটা দিয়ে দিলাম, অনেকটা আছে তো এই জন্য আমি পুরো আদাটা দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এই যে চিনিটা দেখুন একটু মিষ্টি মিষ্টি না হলে বাসন্তী পোলাওটা ভালো লাগবে না। পোলাওতে একটু মিষ্টি বেশি লাগেই। আর এটাতে নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। চালটা এখন থাকুক, আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেবো। এই যে 2টো দারচিনি দিলাম, আর হচ্ছে ছোটো এলাচ 5-6টা। চালগুলো এবারে আমি দিয়ে দিলাম। সামান্য ভেজে নেব। বন্ধুরা এই যে দেখুন, একটু ভালো করে পোলাওটাকে ইয়ে করতে হবে, ভাজতে হবে।
মানে ভালো করে একটু না ভাজলে ঝরঝরে হবে না। এই যে দেখুন, এইভাবে নেড়ে নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত ভাজা না হবে। আমি ততক্ষণ পর্যন্ত জল দেব না। এবারে আপনারা তো জানেন আমি এই বাটিটা, এই যে বাটিটা 3 বাটি, মনে করুন 3 বাটি চাল দিয়েছি। এবারে আমি এখানে 9 বাটি জল দেব। এই যে যতটা চাল দেবেন তার বেশি আপনাকে জল দিতে হবে। এই যে বন্ধুরা, এবারে আমি জল দিয়ে দেবো। আমার চালটা ভাজা হয়ে গেছে, এবারে আমি জল দেব। 4 6 এই 7 এই 8, ওটা আর একটু লাগবে, এই 9। তাহলে বন্ধুরা আমি ঘুরে আসছি, যতক্ষণ সময় লাগবে। এটা এবারে চালটা সেদ্ধ হোক, 10 মিনিট বাদে ঘুরে আসছি। বন্ধুরা এবারে আমি ওটা হতে থাক, আমি এটা কাজু আর কিশমিশটা ভেজে দেব। এই যে কাজু দিয়ে দিলাম, এই কিশমিশ দিয়ে দিলাম। এটা একটু আলাদা করে কাজু কিশমিশটা ভেজে দিচ্ছি, তাহলে কি ওটা মানে পুড়ে যাবে না, ওখানে দেখাও যাবে না, পুড়েও যাবে না। এই জন্য আলাদা করাতে আমি কাজু কিশমিশটা ভেজে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, এবারে আমি এর মধ্যে এটা দিয়ে দিলাম। বন্ধুরা এই যে আমার এখন এটা হয়ে গেছে বাসন্তী পোলাও। এই যে দেখুন, এবারে আমি এইবারে আমি নামিয়ে দেব। গ্যাসটা অফ করে দিলাম। এই যে বন্ধুরা, এবার নামিয়ে দিচ্ছি। এই যে নমস্কার বন্ধুরা, এই যে দেখুন, আপনারা তো দেখলেন আমি বাসন্তী পোলাও রান্না করে দেখালাম। হ্যাঁ, এই যে দেখুন, এই যে ঝরঝরে বাসন্তী পোলাও রান্না করেছি। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন চিকেন কষা করেছি।
তাহলে বন্ধুরা, এই যে দেখুন বাসন্তী পোলাও করেছি, সঙ্গে চিকেন কষা। এই যে দেখি আমি একটু টেস্ট করি কেমন হয়েছে। ভালো হয়েছে। তাহলে বন্ধুরা, দেখুন আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকুন। আর নতুন যারা, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।